আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। এটা কেমন কার কাছে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা হলো মানে কুরবানি ঈদের আগের দিন যেটা চাঁদ রাত বলি আমরা যেটা, সেদিন আমার শ্বশুরবাড়িতে একটা রুটির উৎসব করা হয়। মানে একসাথে অনেক রুটি বানানো হয়। এখানে রুটি তো সবাই মিলে বানানো হচ্ছে। এখানে মানে সেঁকা হচ্ছে। আর রুটির এই তাওয়াটা অনেক বড় মোটা, এটার উপরে নাকি মাটি লেপে দিলে নাকি রুটি নাকি পুড়ে না। কেউ কি জানেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবেন। এই তো আপু এক করে রুটি মানে ভেজে রাখতিছে। আর অনেক মানুষ রুটি বেলতিছে। আপুকে বলতেছে, "আপু একটা রুটি ফুলাতে পারেন কিনা দেখেন তো।" তো বলতেছিল এতক্ষণ নাকি ফুলতেছিল। আমি ভিডিও করাতে নাকি ফোলা একদমই বন্ধ হয়ে গেছে। তো দেখুন এভাবে কিন্তু অনেক রুটি বানায়। আমি কি বলবো? প্রায় ১০ কেজি চালের মতো রুটি বানায়। যেখানে আশেপাশের মানুষ সবাই কে খাওয়ানো হয়, ভাড়াটিয়া সবাই যারা গরু কাটে। এই দেখুন রুটি ভাজার পর এভাবে বিলিয়ে ঠান্ডা করে রাখা হয়, না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো যাই হোক, এটা হলো ঈদের দিন সকালবেলা মাংস গরু কাটাকাটি শেষ। আসলে সবকিছু বললাম না, মন মানসিকতা ভালো না থাকলে আসলে ভিডিওর প্রতি তেমন একটা মনোযোগ থাকে না। তাও আমি ভিডিও একদমই করিনি। একটু ক্লিপ ছিল, ভাবলাম আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সবার ভাগগুলো আলাদা করতেছিল। এগুলো সমাজের যেগুলো ভাগ থাকে। তো এগুলো সুন্দর মতো করে ভাগ করতেছিল। তো আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় ঈদের দিন ফাতেহার মানে চট্টগ্রামের ফাতেহার মাংসটা রান্না করার জন্য। এখানে ৫০ থেকে ৬০ কেজি মাংস আছে, যেটা আমি এক হাতে রান্না করি। আমি কোনো শেফ না, আমি কোনো আসলে রান্না এতটা পারি আমি বলব না। কিন্তু আমি আমার মতো করে যতটুকু ইনগ্রিডিয়েন্টস দেওয়া লাগে সেভাবে কিন্তু আমি রান্না করি। তো সেদিন ঈদের দিন একদমই খাওয়া-দাওয়া সবাই খেয়ে তো খুবই খুশি হয়েছিল। রান্নাও করা শেষ হয়েছিল। আর রুটি, পরোটা, বোরখানি দিয়ে সবাই খেয়েছিল। তারপর এই তো বিদায়ের ঘন্টা কিন্তু আমার বেজেই গিয়েছে। আমার কাছে আমি সবসময় একটা কথা বলি যে চট্টগ্রাম শহরটা আমার কাছে অনেক ভালো লাগে। অনেক গাছপালা, যেখানে নির্জন, না শব্দ, না আমি বলতে চাচ্ছি কোলাহল, সবকিছুর বাহিরে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যাবার সময়টা অনেক খারাপ লাগে কারণ আমি প্রকৃতি দেখতে চলে আসি। এই তো প্রকৃতি দেখতে একদম ঢাকায় চলে এসেছি। এটা ঈদের ৩য় দিন। একদমই আমি এবার চট্টগ্রামে থাকিনি কারণ সাদাতের একটু করে স্ক্যাবিস ধরা পড়েছে। যার কারণে আমার মনটা এত বেশি খারাপ ছিল, তো আমি আর চাইনি যে সাদাতকে নিয়ে আর স্টে করতে। তো চলে এসেছি। কিন্তু ঢাকা শহরে এসে আমার এত ভালো লাগছে, যদি ঢাকা শহরটা এরকম জ্যামহীন সবসময় থাকতো, হয়তোবা সবার জন্যই ভালো হতো। তা আমি পুরো জ্যাম মানে চট্টগ্রাম থেকে একদম ঢাকা পর্যন্ত কোনো জায়গায় আমি জ্যাম পাইনি। এত সুন্দর স্মুথলি আমার কাছে মনে হচ্ছে আমি এক নতুন ঢাকা শহরে এসেছি। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।